হঠাৎ প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে ভয় পেয়ে চেঁচিয়ে উঠল রিয়া। কিন্তু চয়ন চয়ন কোথায়? ঠিক কী হয়েছিল সেদিন জানতে হলে পুরো গল্পটি শুনুন। আজকের গল্প সেদিন সন্ধ্যা। স্কুল ছুটির পর টিউশন পড়ে বাড়ি ফিরছে রিয়া। সন্ধে হয়ে এসেছে। সময়টা বর্ষাকাল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। দূর থেকে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। একটু আগেও গৃহস্থ বাড়ি থেকে শাঁখের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু এখন আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। প্রায় জনমানব শূন্য একটা এলাকায় এসে পড়েছে রিয়া। রিয়া এখন যে জায়গাটা থেকে হেঁটে যাচ্ছে, চারিদিকে ঘন গাছপালা আর মাঝখানে সরু রাস্তা। আর মিনিট 10-এর রাস্তা পার করলেই সামনে বড় রাস্তা পড়বে। তাই সাহসে ভর করে দ্রুত পায়ে হেঁটে চলেছে রিয়া। হঠাৎই কানের পাশে কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডেকে উঠল, রিয়া। রিয়া চমকে উঠে পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে তো চয়ন, তার ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 5 থেকেই চয়নের সাথে আলাপ। দুজনে একসাথেই মাধ্যমিক পাশ করে বেরিয়েছে। তারপর অবশ্য দুজনেরই আলাদা সাবজেক্ট, আলাদা স্কুল, অন্য কলেজ থেকে দুজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তবে চয়নকে রিয়া খুব পছন্দ করত। নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল। বাবা মায়ের সাথে চয়নের আলাপও করিয়েছিল রিয়া। চয়ন ও রিয়ার মধ্যে একটু আধটু বিয়ের কথাবার্তাও হয়েছিল, কিন্তু তারপর থেকেই হঠাৎ করে যেন কর্পূরের মতো উবে গেল চয়ন। দীর্ঘদিন তার কোনো দেখা পাওয়া গেল না। ফোন করলেও নট রিচেবল। রিয়া ভেবেছিল চয়ন হয়তো কোনোভাবে এই বিয়েটা করতে চায় না, তাই হয়তো সে আর কোনো যোগাযোগ রাখতে চাইছে না। কিন্তু এতদিন পর এখানে এভাবে চয়নের সাথে দেখা হবে রিয়া ভাবতেই পারেনি। অনেক দিন পর দুই বন্ধুর দেখা, মান অভিমান, অনেক জমানো মনের কথা আদান প্রদান হতে লাগলো দুই বন্ধুর মধ্যে। তারপর নিজের জীবন নিয়ে তুই কি ভাবছিস রিয়া? এতদিনে নিশ্চয়ই এটা বুঝেছিস যে আমার সাথে তোর বিয়েটা হওয়া সম্ভব নয়। আমাদের বিয়েটা হওয়ার হলে তখনই হয়ে যেত। আমি এখন শুধুই তোর অতীত। তুই নতুন করে আবার সবটা শুরু কর। মনে মনে ভীষণ রেগে গিয়ে রিয়া বলে, আমার জীবন আমি ঠিক গুছিয়ে নেব। যেখানে আমার কোনো দাম নেই সেই পথে হাঁটার কথা আমি আর কখনো ভাবব না। আমার এক দূর সম্পর্কের মাসি অনেক দিন ধরেই একটা সম্বন্ধের কথা বলছিল। এতদিন শুধু সময় চাই বলে ডিলে করে গেছি। এখন ভাবছি সেখানেই বাড়িতে কথা বলতে বলবো। ভালো করে সব কিছু দেখে শুনে তবেই বিয়েতে মত দিবি। রিয়া বলল, নিশ্চয়ই, থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন। যা হবে সব কিছু খুব ভালোই হবে। এখন থেকে আমার আর কোনো খারাপ লাগা থাকবে না। বিয়েতে আমায় নিমন্ত্রণ করতে ভুলিস না কিন্তু। কথা দিলাম, সব কিছু ফাইনাল হলে প্রথম ইনভিটেশনটা তুই পাবি। দুজনের এমন কথাবার্তার মাঝে হঠাৎ করে একটা বাজ পড়ার শব্দ। দুহাতে কান চাপা দিয়ে চেঁচিয়ে উঠল রিয়া। তারপর চোখ খুলে দেখল গাছপালায় মোড়া সরু রাস্তা শেষ করে সে বড় রাস্তার সামনে এসে পড়েছে। কিন্তু চয়ন কোথায়? অনেক ডাকাডাকি করেও যখন চয়নকে কোথাও খুঁজে পাওয়া গেল না, রিয়া ধরে নিল সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে। তাই রিয়াও বাড়ি ফিরে গেল। জোর কদমে শুরু হলো বিয়ের তোড়জোড়। কার্ড ছাপানোও হয়ে গেল। রিয়া তার বিয়েতে প্রথম ইনভাইটটা চয়নকেই করতে চায়। তাই কার্ড নিয়ে চয়নের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রিয়া। চয়নদের বাড়ির গেট দিয়ে ঢুকেই সামনে একটা ব্যালকনি। ব্যালকনিটা প্রচুর বাহারি ফুলের গাছ আর নানান রকম ক্রাফট দিয়ে সাজানো। কয়েকটা বেতের চেয়ার আর ছোট্ট একটা টি টেবিলও রাখা আছে। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। এর আগে কখনো চয়নদের বাড়ি আসেনি রিয়া। বাড়ির অন্দরসজ্জা রিয়াকে মুগ্ধ করল।
ব্যালকনিরই এক ধারে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে এক মাঝবয়সী ভদ্রমহিলা। রিয়া এগিয়ে গিয়ে বলল, মাসিমা, চয়নকে একটু ডেকে দিন না। আমি চয়নের বন্ধু রিয়া। হঠাৎই আমার বিয়ে ঠিক হয়েছে, তাই নিমন্ত্রণ করতে এসেছি। ওই মহিলা রিয়াকে চয়নের ঘর দেখিয়ে দিল। রিয়া ঘরে ঢুকে দেখল ঘরে কেউ নেই। দেওয়াল জুড়ে শুধু চয়নের একটা বিশাল বড় ছবি টাঙানো আছে। রিয়া পিছনে ঘুরতেই ওই মহিলা বলল, 1 বছর আগে চয়ন এক সন্ধ্যায় বজ্রাঘাতে মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? এই তো সেদিনই চয়নের সাথে দেখা হলো, 7 দিন আগে। ওই দিন ওর মৃত্যুবার্ষিক ছিল। রিয়ার সারা শরীর যেন অবশ হয়ে গেল। চয়ন কি তার ভালোবাসার মানুষটাকে জীবনের সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে এসেছিল সেদিন সন্ধ্যায়?